মানুষ নিরাপদ ছিল, তাদের কাছেই মানুষ আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? একমাত্র তারাই নিরাপদ। আজকে যারা ধর্মীয় উন্মাদনা উগ্রবাদের মাধ্যমে ভয় লাগিয়ে যারা আজকে এই দেশকে নরক বানাইতে যাচ্ছে, এইটাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, ঠিক কিনা? দানবের হাতে কখনো মানুষ নিরাপদ থাকে না, থাকে নাকি? যাদের মধ্যে দানবের চরিত্র আছে তাদের কাছে নিজের সন্তানও নিরাপদ নয়, নিজের পরিবারও নিরাপদ নয়, দেশের জনগণ তো দূরের কথা। এই দানবীয় শক্তিকে আমাদের দমন করতে হবে, ঠিক কিনা? এই জন্য যারা শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, তাদেরকে আপনারা বেছে নেবেন, সেটি আমরা প্রত্যাশা করি। এবং দেশকে ভালোবাসবেন। দেশের ক্ষতি হয় গুজবে কোনো কান দেবেন না, কোনো কাজ করবেন না যেটা দেশের ক্ষতি হয়, ঠিক কিনা? নিজের ছেলে মেয়েদেরকে এই বিষয়ে তাদেরকে সচেতন করবেন, কারণ এটা মুসলমানের ধর্ম না। আরেকজনের বাড়িঘরে আক্রমণ করা, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আখলাক নবী যদি আমরা একটু ধারণ করি, এই যে মক্কাবাসীরা ওনাকে কত অত্যাচার করেছে, উনি নিজের বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন মদিনাতে, ঠিক কিনা? আচ্ছা, একটা দলের বর্তমান রাজনৈতিক একটা দলের নেতারা বলতেছে নবী নাকি পালিয়ে গেছে। এই যে শব্দ চয়ন, এখানে আদবের বিষয় আছে কিনা? আল্লাহ রসুলের সামনে কথা বলতে হলে আমাদেরকে কোন শব্দ ব্যবহার করতে হবে? এটা রাজনৈতিক নেতারা না, যারা পালাই গেছে। আল্লাহ রসুল হিজরত করেছেন আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এবং ইসলাম আজকে আমরা এতটুকু এই পর্যন্ত পেয়েছে হিজরতের কারণে। হিজরত করার কারণে আজকে ইসলাম এত স্প্রেড, এত বিস্তার লাভ করেছে, ঠিক কিনা? মদিনা থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন এই মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে, এটা কৌশলে এমন ভাবে উনি করেছেন একটা মানুষের রক্ত ঝরেনি, সুবহানাল্লাহ। এমনকি কাফেররা যারা এত অত্যাচার করেছে ওনার সাহাবীদের, ওনার উপরে সবাইকে নিষেধ করে দিয়েছেন। কেউ কোনো কাফেরের বাড়িতে, কুরাইশদের বাড়িতে, মক্কাবাসীদের বাড়িতে কেউ কখনো আক্রমণ করবে না, কেউ তাদের ঘরের